মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে জানাচ্ছি লতা পারভিন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। তো আজকে সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। যত আর 2 দিন পরে ঈদ, কালকের পরে ঈদ। তো এই জন্য সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো আপনাদের মাঝে কি ভিডিও দিব, কোথায় যাব, মানে পাচ্ছি না, বলে বোঝাতে পারবো না যে কোথায় গেলে আপনাদের মাঝে ভালো ভিডিও দিতে পারবো। এদিক সেদিক ঘোরাঘুরি করি আর আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আজকে চলে আসতে পরে রাস্তার কাছাকাছি, তো এই জন্য গাড়ির শব্দটা বেশি শোনা যাচ্ছে। তো ভাবলাম যে আপনাদের মাঝে আর কি দিতে পারি। আপনারা অনেকদিন কমেন্ট করেছেন যে আপু তুমি গান আর গাও না, মানে গান তুমি আর করো না। আমি তো আগে গান করতাম, গানকে ভালোবাসি এখনো। তো সেই আপনাদের কমেন্টের ভিত্তিতে আজকে একটি সুন্দর মুহূর্তে চলে আসলাম। পড়ন্ত বিকেলে সুন্দর একটা পরিবেশ, কিন্তু চারিদিকে মনে করেন যে আমার মাইক্রোফোন নাই, এই জন্য যত রকমের বরকি গান কাছে সেটাও উঠতেছে, যত রকমের শিয়াল গান বলতেছে সেটাও উঠতেছে। এর জন্য আপনারা একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমার গানটা শুনবেন। আর আজকে চলে এসেছি আমি একা না, আমার বড় বোনকে সঙ্গে করে। তারপরে ক্যামেরার বাইরে আছে আজকে একজন নতুন বাদ্যকর, মানে আমাদের বাড়িতে বেড়াতে আসছে। সে বলতেছে আপু একটা গান বলো, আমি শুনি এবং একটু বাজানোর চেষ্টা করি। যাই হোক, তো সেই বাদ্যকারের অনুরোধে একটু গান বলি। আমি নতুন, ঠিক আছে, সেভাবে বাজাতে পারে না। তারপরে আমাকে আমার ভক্ত আমার জন্য দেখতে আসছে আমাকে, এই জন্য ভক্তের অনুরোধে মনে করেন যে চলে আসে অনেকটা গান গাইতে। তো যাই হোক, আমার বড় বোন সাথে আছে। যে কি ব্যাপার, কথা কইস নি করে? আচ্ছা, ও কি গাই বলবে। আচ্ছা, ও আমি এখন গানটা শুরু করি, ঠিক আছে? আপনারা গানটা শুনতে থাকুন। তো ভক্ত গান শুরু করি, ঠিক আছে? ভক্ত কে ওই লোকটা ভক্ত নেই। আচ্ছা, যাই হোক, আমি আমার বড় বোনের সাথে থেকে আপনাদের মাঝে গানটা শুরু করে দিই এখন। আরে পান কোকিলা কোন বহনেতে লুকাইলা, আহারে পান কোকিলা কোন বহনেতে লুকাইলা, এলা জন্মের মতো দিয়া মোরে পাখি পাখি, এলা জন্মের মতো দিয়া মোরে পাখি। আহারে পান কোকিলা কোন বহনেতে লুকাইলা, আহারে পান কোকিলা কোন বহনেতে লুকাইলা, এলা জন্মের মতো দিয়া মোরে পাখি পাখি, এলা জন্মের মতো দিয়া মোরে পাখি। মনের আশা মনে লইয়া কান্দি তোমার কথা ভাইবা, মনের আশা মনে লইয়া কান্দি তোমার কথা ভাইবা, তুমি বন্ধু আমার হইয়া আমার কেন হইলা না, তুমি বন্ধু আমার হইয়া আমার কেন হইলা না, এলা জন্মের মতো দিয়া মোরে পাখি পাখি, এলা জন্মের মতো দিয়া মোরে পাখি। তোমার আশায় থাকি আজ তুমি বন্ধি আইবা একদিন, তোমার আশায় থাকি আজ তুমি বন্ধু আইবা একদিন, তুমি বেইমান আমার লাইগা একটু কান্না না, তুমি বেইমান আমার জন্য একটু কান্না না, এলা জন্মের মতো দিয়া মোরে পাখি পাখি, এলা জন্মের মতো দিয়া মোরে পাখি। চলো নাতে সেরা ছিলা, অভিনয়টা ভালো করলা, চলো নাতে সেরা ছিলা, অভিনয়টা ভালো করলা, তোমায় আমি কোনোদিনও ক্ষমা করব না, তোমায় আমি কোনোদিনও ক্ষমা করব না, এলা জন্মের মতো দিয়া মোরে পাখি পাখি, এলা জন্মের মতো দিয়া
আমরা দুজনই তালি মারি তালা করছি। যাই হোক, এখন আমার বোনের থেকে শুনি যে গানটা কীরকম হয়। একদম অসুবিধা হচ্ছিল গানটা গাওয়ার জন্য। তারপরেও আমি আপনাদের ঈদের আগে একটি সুন্দর গান শোনালাম আমার বোনের সামনে রেখে। তো গানটা শুনে কি মনে হলো? গানটা শুনে মনে পড়ে গেল। আচ্ছা, বুঝলাম। তোমার বড় বোনের হাতে রং দেখা যাচ্ছে। আমার বড় বোনের আজকে ঝুটমেল ছুটি হয়ে গেছে, এই জন্য একটু সবাই একটু রং টং সবাই চলতে গেলে এই যে গার্মেন্টসে কাজ করলে যেমন সবাই একসাথে আনন্দ করে, ওইভাবে সবাই যার যার মতো বাড়িতে চলে গেছে। আল্লাহ পাক কার সাথে দেখা করাবে কি করাবে না, কেউ আসতেও পারে না পারে, এই জন্য সবাই একটু আনন্দ মুক্ত করে গিয়েছে। তো আসলে আমি আপনারা আমাকে এই গানটা একজন কমেন্ট করেছিল, বিশেষ করে আমার যে ভক্তটা আসছিল তিনিও কমেন্ট করে বলছিল গানটা বলার জন্য। তো আসলে আমার গানটা কার কেমন লাগছে জানি না, তবে আমি এমন মনে করি যে আমার বড় বোনের কাছে সেই লাগছে, কারণ তার বেইমান স্বামীর সাথে মিলে গেছে, ঠিক না? যাই হোক, বেইমান মানুষ বেইমানি থাকে, একদিন বুঝবে সময় হলে। তো তাকে কি বলবো, বলার মতো ভাষা নাই, তাকে অনেক বলেছি। যাক, তো আমার একটা কথাই যে মানুষকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না। আর এখানে একটা মানুষকে কষ্ট দেয়, সেটা মা বাবারও দোষ নেই। কারণ আমি যদি ভালোবাসি তো আমার মা বাবাও কিছু করতে পারে, আমার বোন কিছু করতে পারে। আমি যদি ভালো না থাকি তাহলে আমার মা বাবা আমাকে ভালো করতে পারে না, আমার বোনও ভালো করতে পারে না। যাই হোক, আমার সেই ভাগ্নিটা আছে ওই বাড়িতে। তো ঈদের মধ্যে আজ তাও অনেক দিন হলো আমি দেখি না, দেখাও হয় না, কোনো সময় নিয়েও আসে না দেখানোর জন্য। তো তার জন্য শুভকামনা রইল, দোয়া করি যেখানেই থাক ভালো থাক, আর বড় হলে যেন আমার মামা আমাদের এসে দেখে দেয়, এটাই। তো যাই হোক, আপনাদের কাছে গানটা কেমন লেগেছে এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, এবং কেমন গান আপনাদের পছন্দ অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লতা পারভিন অফিসিয়াল ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।